আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইতে তোমাদের কোন কোন বিষয়গুলো থাকতে পারে, কোনগুলো থাকার সম্ভাবনা আছে, সেই সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা ভালোভাবে সূচিপত্র দেখে বুঝে নেই। দেখো সূচিপত্র অধ্যায় বিষয় এখানে বলা আছে প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ ভাষা। এটা কিন্তু তোমাদের সিলেবাস শর্ট করলে থাকবে এবং বিচ্ছেদ দিলেও থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাষা। তারপরে দ্বিতীয় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের সিলেবাস শর্ট করলেও থাকবে, বড় থাকলেও থাকবে, ঠিক আছে। তারপর দ্বিতীয়টা কী থাকতে পারে? প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ত্ব, দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনির পরিবর্তন, তৃতীয় পরিচ্ছেদ নত্ব সত্যবিধান, চতুর্থ পরিচ্ছেদ সন্ধি। সন্ধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের সিলেবাস শর্ট করলেও থাকতে পারে তোমাদের দশম শ্রেণীর সিলেবাসে। তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিরুক্ত শব্দ, তৃতীয় পরিচ্ছেদ সংখ্যাবাচক শব্দ, চতুর্থ পরিচ্ছেদ বচন, পঞ্চম পরিচ্ছেদ পদাশ্রিত নির্দেশক। এর ভিতরে তোমাদের এই যে সংখ্যাবাচক শব্দ এবং বচন, এই দুটা গুরুত্বপূর্ণ। তারপরে ষষ্ঠ পরিচ্ছেদ সমাস, সপ্তম পরিচ্ছেদ উপসর্গ, অষ্টম পরিচ্ছেদ ধাতু, নবম পরিচ্ছেদ কৃতিপ্রত্যয় বিস্তারিত আলোচনা, দশম পরিচ্ছেদ তদিৎপ্রত্যয়, একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণীবিভাগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের যদি এই দ্বিতীয় অধ্যায় থেকে থাকে তাহলে সমাস, উপসর্গ, ধাতু, শব্দের শ্রেণীবিভাগ, এই তিনটা জিনিস বা চারটা জিনিস থাকার সম্ভাবনাই বেশি, ঠিক আছে। তুমি ভালোভাবে এগুলো সম্পর্কে এখন ধারণা নেবে। কী বলছি? সমাস, উপসর্গ, ধাতু, শব্দের শ্রেণীবিভাগ। চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ পদ প্রকরণ, দ্বিতীয় পরিচ্ছেদ ক্রিয়াপদ, তৃতীয় পরিচ্ছেদ কাল, পুরুষ এবং কালের বৈশিষ্ট্য প্রয়োগ, চতুর্থ পরিচ্ছেদ সমভিজ্ঞা, অসমভিজ্ঞা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ, পঞ্চম পরিচ্ছেদ বাংলা অনুজ্ঞা, ষষ্ঠ পরিচ্ছেদ ক্রিয়া বিভক্তি সাধু ও চলিত, সপ্তম পরিচ্ছেদ কারক বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বন্ধন পদ, অষ্টম পরিচ্ছেদ অনুসর্গ বা কর্ম প্রবচনীয় শব্দ। তোমাদের এই চতুর্থ অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? এই পদ, ক্রিয়াপদ, তারপরে এই যে ক্রিয়া বিভক্তি সাধু চলিত, তারপরে কারক বিভক্তি, এই যে সম্বন্ধপদ ও সম্বন্ধন পদ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের দশম শ্রেণী সিলেবাসে থাকার সম্ভাবনা আছে। তারপরে দেখো সর্বশেষ আর একটা অধ্যায় আমরা শিখব, যেটা বলা আছে পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ বাক্য প্রকরণ, দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা, তৃতীয় পরিচ্ছেদ বাচ্য এবং বাচ্য পরিবর্তন, চতুর্থ পরিচ্ছেদ উক্তি পরিবর্তন, পঞ্চম পরিচ্ছেদ জ্যোতি বাচ্যের চিহ্নের লিখন কৌশল, ষষ্ঠ পরিচ্ছেদ বাক্যের শ্রেণীবিভাগ, সপ্তম পরিচ্ছেদ বাক্যে পদ সংস্থাপনার ক্রম। এই যে পঞ্চম অধ্যায় থেকে তোমাদের বাক্য প্রকরণ, তারপরে এই যে জ্যোতি বা সেচ চিহ্নের লিখন কৌশল খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো জিনিস থাকতে পারে তোমার দশম শ্রেণীর সিলেবাসে। তারপর তোমাদের যে গাইড কিনবা সেটার ভিতরে তোমাদের MCQ থাকবে, তারপরে দরখাস্ত থাকবে, তারপরে পত্র লিখন থাকবে, মানে যেমন চিঠি বলে থাকি, তারপরে অনুবাদ থাকবে, তারপরে রচনা থাকবে, বা সম্প্রসারণ থাকবে। তোমরা ওই বিষয়গুলো সিলেবাস পেলেই তোমরা দেখতে পাবে কোনগুলো তোমাদের সিলেবাসে আছে। তাহলে সুন্দর করে দেখে এগুলো বুঝে এখন থেকে অনলাইন থেকে পড়ার চেষ্টা করো। আমরা তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা আমাদের ম্যাথ রুকিয়ার জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো, আমরা ধারাবাহিক আলোচনা নিয়ে তোমাদের জন্য হাজির হব। তোমরা সুন্দর করে এখন থেকে পড়া শুরু করো। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর আমাদের সাথেই থাকো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।